Hi everyone, I am Engineer Sandeep Pawar. Show a fantastic, important and informative update. Stock market news from Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করিবেন না। আজকের ভিডিও টাইটেল থেকে বুঝতে পারছেন সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর কোম্পানি সামিত অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। Now focus you একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি সামিত অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাওয়ার এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়া আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স ৩৬.৪৯ বৃদ্ধি পেয়ে ৫,৫১৯.৪৯ হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে ১,৩87.৮৪ কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। জিএসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ ইন্ডিকেটর হওয়া থেকে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইন রেড লাইন ক্রস থেকে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর উপরে আছে। Now fantastic ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে ২৪৭টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, ১০০টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, ৫১টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিমিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে ৪.২৭ প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এনসিসি ব্যাংক, আইডিএফসি ফাইন্যান্স, সিটি ব্যাংক, সাপোর্টা সর্বশেষ ৫১ টাকা ৬০ পয়সা লেনদেন হতে দেখা গেছে। রবি আজিয়েট, শাহজালাল ব্যাংক, মিসেল ট্রাস্ট ব্যাংক, গ্রামীণ ফোন, বিডি ফাইন্যান্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে হচ্ছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে ২০.১৭ মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, পুবালিক ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ক্রাউন সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, বেক্স ফার্মা, এসিআই, পাল্টন হাইটেক পার্ক, পাওয়ার গ্রিড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ১০২টি শেয়ার দর বেড়েছে। এদিন দর বৃদ্ধির তালিকা শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে 10 টাকা 80 পয়সা। ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে। কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে সেনা ইন্স্যুরেন্স সিএস। কোম্পানিটির দর 8 টাকা 70 পয়সা বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে আছে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির দর 8 টাকা 10 পয়সা 7 টাকা 10 পয়সা বৃদ্ধি পেয়েছে। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ 10 থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, অ্যাপেল স্পিনিং অ্যান্ড নিপিং মিলস লিমিটেড, ক্রাউন সিমেন্ট পিএলসি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, দেশ গার্মেন্টস লিমিটেড, বাংলাদেশ অটোপার্টস লিমিটেড। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর কোম্পানি সামিত অ্যালায়েন্স পোর্ট লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকো। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। সামিত অ্যালায়েন্স পোর্ট এই কোম্পানিটি ট্রেডিং কোড হলো সাপোর্ট টাল। মার্কেটে ক্লোজিং দর ছিল ৫১ টাকা ৬০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল ২০ টাকা ৬০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে সাপোর্ট আলী কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল ৫৩ টাকা ৯০ পয়সা। কোম্পানিটি
সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরটি কোম্পানির অফারেন্স ক্যাপিটাল রয়েছে হলো 30 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 236.9 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 587.12 কোটি টাকা রিজার্ভ। ইয়ারিং 30 জুন, লাস্ট ইজ বিন হেড অন 23rd December 2025 for the year ended 30 June 2025. সাপোর্টাল এই কোম্পানি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 23,68,67,123টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2025 সালে 18% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সাপোর্টাল এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.5, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.37, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.65, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 1.62। Price earning ratio based on latest audited financial statement in the year 9th June 2026, the P ratio is 18.11. Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 0.79, 22-এ 1.19, 23-এ 1.22, 24-এ 1.75, 25-এ 2.85। অর্থাৎ সাপোর্টাল এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 21 সালের থেকে পর্যায়ক্রমে বৃদ্ধিতে 25 সালে অনেকটা ইপিএস বৃদ্ধি পেয়েছে। সাপোর্টাল এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 33.52, 22-এ 34.34, 23-এ 33.11, 24-এ 33.71, 25-এ 35.67। অর্থাৎ সাপোর্টাল এই কোম্পানিটি এনএবি পার শেয়ার গ্রোথ 21 সালের থেকে একটু একটু করে বেড়ে 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। সাপোর্টাল এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 18.83 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট লক্ষ্য করা যাচ্ছে ডিএসএর ওয়েবসাইট রয়েছে 67.496 কোটি টাকা। অর্থাৎ সাপোর্টাল এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেক বৃদ্ধি পেয়েছে। সাপোর্টাল এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 8.37। লিস্টিং ইয়ার সাপোর্টাল কোম্পানিটি 2008 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 59% শেয়ার, কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.02%, ফরেনের কাছে ছিল 3.95%, পাবলিকের কাছে ছিল 25.03%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজে অ্যাসাম 31 মে 2026 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 62.68%। স্পন্সর ডাইরেক্টের কোনো কোম্পানির স্পন্সর ডাইরেক্টের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পাওয়া মানে কোম্পানির জন্য একটা ভালো বড় রকমের একটা পজিটিভ দিক। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 11.61%, ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.08%, কিন্তু পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 26.17%। সাপোর্টাল এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলে 187.897 কোটি টাকা এবং লং টার্ম লোন 133.843 কোটি টাকা। এখন সাপোর্টাল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য ব্লুমবার্গ মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআ ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেওয়া হয়েছে। ব্লুমবার্গের বিলেশনকে ক্রিয়েট হওয়ার থেকে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইন পসিবলি উপরে উঠে যাচ্ছে ঢাকায়। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে ফলের উপরে চলে যাচ্ছে। সাপোর্টাল কোম্পানিটি এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। বর্তমানে সাপোর্টাল কোম্পানিটি প্রাইস অ্যাকশনও দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপা মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপা। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর, আইপিও খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপা ইউটিউব চ্যানেল ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।